হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের ১১ নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসঃ। অনুবাদ: যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। তাৎপর্য: সকলে শ্রীকৃষ্ণকে তার বিভিন্ন প্রকাশের পরিপ্রেক্ষিতে অন্বেষণ করছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে এবং অনুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে আংশিকভাবে উপলব্ধি করা যায়, কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। অন্তিমে শ্রীকৃষ্ণই সকলের উপলব্ধির চরম লক্ষ্য। তাই যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও হয় সেইভাবে। অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন। সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করেন, কেউ সখা বলে মনে করেন, কেউ সন্তান বলে মনে করেন, আবার কেউ প্রেমা সম্পদ বলে মনে করেন। কৃষ্ণও তেমনই তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের ভালোবাসার প্রতিদান দেন। জড়জগতে সেই রকম বিভিন্ন ধরনের ভাবের বিনিময় রয়েছে এবং ভগবানও বিভিন্ন উপাসকের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে একইভাবে ভাবের বিনিময় করেন। ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রকৃত জগতে এবং এখানে এই জড়জগতে ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে তার সেবা করতে পারেন এবং তার প্রেমময়ী সেবা নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করতে পারেন। আজ যারা নির্বিশেষবাদী এবং যারা তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়, শ্রীকৃষ্ণ তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেন। এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিদানন্দময় রূপ স্বীকার করে না, তাই তারা ভগবানের সান্নিধ্যে অপ্রাকৃত সেবার আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তা বিলুপ্ত হয়ে যায়। তাদের মধ্যে যারা আবার ব্রহ্মেও বিলীন হতে যেতে চায় না বা যেতে পারে না, তারা এই জড়জগতে ফিরে এসে তাদের সুপ্ত বাসনা চরিতার্থ করতে সক্রিয় হয়। তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না, কিন্তু এই জড়জগতে এসে আবার কার্যকলাপের সুযোগ পায়। যারা সকাম কর্মী তাদের যজ্ঞেশ্বর রূপে ভগবান আচার অনুষ্ঠানের ঈপ্সিত ফল প্রদান করেন এবং যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন। অর্থাৎ সকলেই সাধনা সিদ্ধি লাভ করার জন্য ভগবানের করুণার উপরেই কেবল নির্ভরশীল এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই একই মার্গে সাফল্য বিভিন্ন স্তর মাত্র। তাই কৃষ্ণ ভাবনা চরম সিদ্ধি স্তরে অধিষ্ঠিত না হতে হলে সমস্ত প্রচেষ্টায় অসম্পূর্ণ থেকে যায়। শ্রীমদ্ ভগবতে এই সম্বন্ধে বলা হয়েছে যে সব রকম কামনা থেকে মুক্ত ভক্তই হোক অথবা কামনা বিশিষ্ট সকাম কর্মী হোক বা মোক্ষকামী যোগীই হোক, সকলেরই কর্তব্য হচ্ছে চরম সিদ্ধির জন্য ভক্তিযোগের দ্বারা ভগবানের আরাধনা করা, যা অন্তিমে কৃষ্ণ ভাবনায় পর্যবসিত হবে। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের ১১ নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।